নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ দীর্ঘদিন আমি আমার ফার্মের মধ্যেই আছি আর কি। কারণ কাজ চলছে, বর্ষাও চলছে, তো একটা ভিডিও আজকে দেওয়ার উদ্দেশ্য এটাই। জলের সিস্টেম একটা পিগারিতে মূলত হচ্ছে গ্রোথের প্রায় 10% থেকে 20% গ্রোথ নির্ভর করে জলের জন্য। তো দেখুন, এখানে একটা রিজার্ভার আছে আর এখানে আছে আপনাদের একটা ফিল্টার। তো এইটা দেখুন কিভাবে আয়রন জল পড়ছে রিজার্ভার ট্যাঙ্কে। হ্যাঁ, ডাইরেক্ট মোটর থেকেই জলটা আসে, এই যেমন লাল হয়ে গেছে জলটা। আর এই জলটা দেখাই আপনাদের, এটা ফিল্টারের জল। দেখতে পাচ্ছেন তলা পর্যন্ত দেখা যাচ্ছে, কত কিছু গুঁড়ো পড়েছে, একদম চকচকে, একদম পুরো জল ভরে আছে। এবার আমরা দেখাবো কেন পরিশোধিত জল পিগের দরকার, তো সেটাই দেখাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন। এই দেখুন, এটা নতুন ঢালাই হচ্ছে 3000 স্কোয়ার ফুটের। 3-4টে পোর্শনে ঢালাই হয়ে গেছে, এটা এখনও বাকি আছে। আর যারা পার্সন আমরা রেগুলার যারা ভিডিও দেখেন অবশ্যই জানেন। তো আজকে দেখাবো হচ্ছে আরও সিস্টেম, অর্থাৎ আরও কেন পিগারিতে দরকার বা পরিশোধিত জল কেন পিগ ফার্মে দরকার। এই দেখুন, নতুনভাবে আমি ফিল্টার বসিয়েছি, কারণ এখানে জলের টিডিএইচের মাত্রা প্রায় 300-র ওপরে ছিল, 330 পর্যন্ত। আর পিএইচ ছিল 8। তো ভাবুন, আমাদের নর্মাল পিএইচ 6 পিএইচ দরকার থাকে, 6 থেকে 7-এর মধ্যে। আর আমাদের টিডিএইচ মোটামুটি 35, 40-এর মধ্যে থাকলে মোটামুটি ভালো। যত টিডিএইচ কম থাকবে তত আপনি পরিশোধিত জল খাওয়াতে পারবেন, এবং টিডিএইচ কম থাকলে বাচ্চার পায়খানাও রোধ হয়ে যায়। অনেক সময় আমরা গ্রুপে অনেক রকম ভিডিও দেখি যে তাতে বিভিন্ন লোক বলছে এই পায়খানা হচ্ছে, বাচ্চার পায়খানা কমছে না, বা অনেকে পায়ের গোড়া ফাটছে অ্যানিম্যালের। তো সেক্ষেত্রে কিন্তু পায়ের হিল, যেটা গোড়ালি বলে, বা খুর ফাটা যেটাকে বলে, তার তো ট্রিটমেন্ট আছেই। প্লাস হচ্ছে এই খুর ফাটা রোগটা জলের কারণেই হয়ে যায়। হ্যাঁ, আর আমরা আরও বসাই, কারণ আরও যে জলের পিএইচ এবং টিডিএইচ এটা নর্মাল করে দেয়, এবং এটা পিগারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, তো আপনারা বলবো যাদের নর্মাল যারা ফার্ম করছেন, ফার্ম করার আগে জলের লাইনটা অবশ্যই দেখে নেবেন। আর জলের হচ্ছে পিএইচ কত আছে, টিডিএইচ কত আছে, এটা লক্ষ্য করবেন, কারণ পিগের গ্রোথের ক্ষেত্রে কিন্তু খুবই এটা ডিপেন্ডেবল। বিশেষ করে আমাদের বলবো নদিয়া ডিস্ট্রিক্ট এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট খুব ভালো কিন্তু জলের কন্ডিশন নয়। হ্যাঁ, বেসিক্যালি দক্ষিণ 24 পরগনার অংশগুলো কিন্তু ভালো, আর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এদিকে জল ভালো। হ্যাঁ, তো এই জলটা কিন্তু পিগের গ্রোথের জন্য অনেকটা ডিপেন্ড করে। আমি এটা 400 ক্যাপাসিটির অ্যারো বসিয়েছি, মানে 4000 লিটার আমার জল পড়বে আর কি, পরিশোধিত জল পাবো। তো সারাদিন প্রায় 7-8 ঘন্টা আমার এটা চালাতে হয় অ্যানিমেলের জন্য। তো এখান থেকে জল যাচ্ছে, দেখুন সিস্টেমটা আমার এইভাবে করা আছে। উপরে একটা 1000 লিটার 1500 লিটার বসানো আছে। আর এখানে হচ্ছে আমার পুরোটাই একটা ডাইরেক্ট যে জল আসছে পাম্প থেকে, আর এটা হচ্ছে ফিল্টার। আরেকটা দেখাই, আরেকটা উপর থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আরেকটা ঘরের জন্য। এই যে আমার সেট আপের দুটো পার্টের মধ্যে একটা পার্ট, একটা আগে প্রচুর পরিমাণ গ্রোথের হ্যাম্পার হতো, বাচ্চাদের পটি হতো এবং বাচ্চার পরিমাণও কমতো। দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর হয়েছে। এটা 10-12 দিনের বাচ্চা। ধরুন আমি আরও দেখাচ্ছি জল বাচ্চাদের কতটা দরকার। এবং জলের এই যে 3টি আছে, এখানে দেখুন আছে টোটাল 11 পিস বাচ্চা আছে এই মাটার। কিন্তু মায়ের দুধ তো আমি সবাই জানেন। এখানেও একটা মোটর আছে যেটা আমি ঘর ওয়াশ করি। তো জলটা একটা ভাইটাল দরকার। জলের
জল থাকলে অ্যানিমেলের শাইনিং ভালো আসবে, আর জল যদি না ঠিকঠাক থাকে তাহলে অ্যানিমেলের শাইনিং ভালো আসবে না। দেখুন পিগলেটের কালার দেখুন, পিঙ্কেশ কালার, এটা আগে আমার কোনো দিনই হয়নি। এটা এটা জল এর জন্য অনেকটাই ডিপেন্ড করে জলের জন্য। জল না ভালো হলে অবশ্যই খারাপ হবে পিগলেটের গায়ের কালার। হ্যাঁ, অ্যানিমেল নোংরার মধ্যে পড়ে আছে, তবু দেখুন কালার দেখুন পিঙ্কেশ কালার। তো এটা জল এটা একটা অনেক বড় ভূমিকা রাখে এর জন্য, সবাই যারা জানেন। দেখুন জলটা অনেক বড় ভূমিকা রাখে অ্যানিমেলের গা দেখুন, জলটা অনেক। চলো চলো ওপাশে যাও, ওপাশে যাও, ওপাশে যাও, ওপাশে যাও। তো আপনারা যারাই পারবেন জলের পিএইচ এবং টিডিএইচটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী পরে।